ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা গ্রামারের আরও একটা নতুন চ্যাপ্টার আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলে যারা ছোটরা রয়েছে, যারা 5 to 10, তারা অবশ্যই আমার চ্যানেলের গ্রামার এবং টেক্সট তোমরা দেখছো, সেটা আমি জানি, বুঝতে পারছি। তবুও তোমরা যারা ভূতের গল্প ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলছি, ক্লাস 11-এর 3টে ভূতের গল্প রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো বা শুনতে পারো। ভীষণ ভালো গল্প, তোমরা শুনলেই বুঝতে পারবে। আমার চ্যানেলে এসে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, দিলে তোমরা পার্টস অফ স্পিচের ঠিক নিচে 3টে গল্প রয়েছে, দেখবে 3টেই ভূতের গল্প, তোমরা অবশ্যই একবার দেখতে পারো। ফ্রেন্ডস, আমরা আলোচনা করছিলাম ডিগ্রি। আমরা পার্ট 1 অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমরা আজকে ডিগ্রি চেঞ্জের নিয়মের পার্ট 2 অথবা ফাইনাল পার্ট আমরা আজকে আলোচনা করতে চলেছি। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আর কোথাও বুঝতে অসুবিধে হলে কমেন্টের মাধ্যমে জানিও, আর আমি সেটার সমাধান করার চেষ্টা করব। আমরা চলে আসব ডিগ্রি চেঞ্জের নিয়মে। প্রথমেই আমরা একটুখানি দেখে নেব পজিটিভ ডিগ্রি করার বা চেনার নিয়ম। পজিটিভ ডিগ্রি আমরা সেটাকেই বলবো বা চিনবো বা জানবো যেখানে নো বা নো আদার বা ভেরি ফিউ এই কথাটি থাকবে। তো আমরা দেখব যে সবচেয়ে বড় হলে নো বা নো আদার নেয়, কয়েকটি বড়র মধ্যে অন্যতম হলে ভেরি ফিউ নেয়। আমরা নাম্বার 1-এ চলে আসবো। এইবার পজিটিভ ফর্মে অ্যাজ ডট 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 অ্যাজ হাবাচক বাক্যে থাকবে, আবার সো ডট 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 অ্যাজ নাবাচক বাক্যে থাকবে। আমরা 2 নম্বর পয়েন্টে চলে আসব। যদি বাক্যটি ওয়ান অফ দা দিয়ে শুরু হয় তাহলে আমরা ভেরি ফিউ ব্যবহার করি পজিটিভ ডিগ্রি করবার ক্ষেত্রে। আমরা এক্সাম্পল হিসেবে একটুখানি দেখে নেব। দেখো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমরা এটাকে চেঞ্জ করব পজিটিভে। দেখো, এটা রয়েছে কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে, আমরা পজিটিভে চেঞ্জ করলে পাবো ভেরি ফিউ বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যখন সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য কথাটি থাকবে তখন তোমরা ভেরি ফিউ এই কথাটি শুরুতেই নিয়ে আসবে। এটাই হচ্ছে প্রধান এবং মূল বা বেসিক নিয়ম। এইবার আমরা নেক্সট চলে আসবো নাম্বার 3। সুপারলেটিভ ডিগ্রিওয়ালা বাক্যকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে গেলে নো আদার দিয়ে শুরু করতে হয়। আমরা এক্সাম্পলে আসবো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা হচ্ছে একটা সুপারলেটিভ ফর্ম, এটাকে আমরা পজিটিভ যখন করছি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ঠিক একই রকম করে নাম্বার 4-এ আমরা আসবো। কম্পারেটিভ ডিগ্রিতে 2-এর মধ্যে তুলনা থাকলে পজিটিভ ডিগ্রি করতে গেলে নিম্নের নিয়মটি প্রযোজ্য হবে। আমরা গঠনটা একটুখানি দেখে নেব। দেখো, যে অবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব উইদিন ব্র্যাকেট। আমরা এক্সাম্পলে আসবো, দার্জিলিং ইজ কোল্ডার দেন কলকাতা। তো এটাকে চেঞ্জ করলে আমরা পাবো কি, কলকাতা ইজ নট অ্যাজ কোল্ড অ্যাজ দার্জিলিং। তো আমরা নেক্সট চলে আসবো। দেখো, বিদ দাগ কম্পারেটিভ ডিগ্রি করার বা চেনার নিয়ম বা উপায়। আমরা প্রথমেই একটুখানি দেখে নেব যে দেন প্লাস এনি আদার অথবা দেন প্লাস মেনি আদার বা দেন প্লাস মোস্ট আদার। এবার ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় হলে দেন এনি আদার নেয়, আবার কয়েকটি বড়র মধ্যে অন্যতম হলে দেন মেনি আদার বা দেন মোস্ট আদার নেয়। আমরা 1 নম্বরে চলে আসবো। দেখো, কম্পারেটিভস বা তুলনামূলক অ্যাডজেক্টিভসগুলো দেনকে অনুসরণ করে। আমরা এক্সাম্পলস হিসেবে দেখব। দেখো, রাম ইজ টলার দেন স্যাম, আই অ্যাম উইকার দেন হি। তো এইবার আমরা নেক্সট চলে আসবো। দেখো, ব্যতিক্রম। যাই হোক, যখন সিলেকশন বা নির্বাচন করা বোঝায় তখন কম্পারেটিভসগুলো দা দিয়ে অগ্রসর হয় এবং অফকে অনুসরণ করে। আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, রাম ইজ দ্য টলার অফ দ্য টু। নাম্বার 2,
কম্পারেটিভসগুলো যেগুলো অরিজিনালি ল্যাটিন, যেমন ইনফিরিয়ার, জুনিয়র, প্রায়ার, সিনিয়র, সুপিরিয়র, টুকে সর্বদা অনুসরণ করে, দেনকে নয়। এক্সাম্পল, হি ইজ ইনফিরিয়ার টু মি ইন স্ট্রেংথ, ইউ আর জুনিয়র টু হিম ইন সার্ভিস। নেক্সট, হি ইজ সুপিরিয়র টু ইউ ইন এভরি রেসপেক্ট, অ্যান্ড ফাইনালি হি ইজ সিনিয়র টু ইউ ইন সার্ভিস। তো এইবার আমরা নেক্সট চলে আসবো, দেখো নাম্বার 3, যখন একই জাতীয় জিনিসের তুলনা বোঝায় তখন তাদের পার্থক্য বোঝাতে এনি আদার, কমা, অল আদার বা নো আদার ব্যবহার করে ডিগ্রি পরিবর্তন করতে হয়। আমরা এক্সাম্পল হিসেবে দেখব, হি ইজ বেটার দ্যান এনি আদার বয়, অল আদার বয়েজ হতেও পারে ইন দ্য ক্লাস, কিন্তু এনিবডি হবে না। আমরা চেঞ্জ করলে পাচ্ছি নো আদার বয়, নো বয় হবে না কিন্তু, ইজ সো গুড অ্যাজ হি। আমরা 4 নম্বরে চলে আসবো, দেখো সিলেকশন বা নির্বাচনের ক্ষেত্রে কম্পারেটিভসগুলো যেমন ফর্মার, লেটার, হাইন্ডার, আপার, ইনার, আউটার, এল্ডার, আটার এটসেট্রা অফ কে অনুসরণ করে বা ফলো করে। এক্সাম্পল হিসেবে আমরা দেখব, আই অ্যাম আ মেম্বার অফ দ্য আপার অফ দ্য 2 চেম্বার্স। নেক্সট, হি ইজ আ ফর্মার টিচার অফ দিস স্কুল। নেক্সট আমরা পাচ্ছি, আই ওয়ান্ট দ্য ফর্মার অফ দ্য 2। তো নেক্সট আমরা চলে আসবো নাম্বার 5, কম্পারেটিভ ডিগ্রিতে দ্যাটের প্রয়োগ বা ব্যবহার। রামস হাউস ইজ বেটার দ্যান দ্যাট অফ যদু। নেক্সট, দ্য ব্রাদার অফ করিম ইজ টলার দ্যান দ্যাট অফ আকসার। দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ লার্জার দ্যান দ্যাট অফ ফ্রান্স। নেক্সট, হিজ নেম ইজ ফ্যামিলিয়ার অ্যাজ দ্যাট অফ ইয়োর ব্রাদার। যদি বাক্যটা এইভাবে লেখা থাকতো, রামস হাউস ইজ বেটার যদু, তাহলে তুলনাটা রামের সঙ্গে যদুর হয়ে যেত। বিপরীতভাবে দ্যাট বিহীন বাক্য লক্ষ্য করা যাক, ইন্ডিয়া ইজ লার্জার দ্যান ফ্রান্স, দ্য ইন্দুস ইজ নো লার্জার দ্যান দ্য গঞ্জেস, অ্যান্ড ফাইনালি আই লাভ ইয়োর ব্রাদার অ্যাজ মাচ অ্যাজ যদু। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 6, ডাবল কম্পারেটিভস কখনোই ব্যবহার করা যায় না বা ডাবল কম্পারেটিভস শুড বি অ্যাভয়েডেড। আমরা একটা এক্সাম্পল নিয়েছি, দেখো আই অ্যাম হ্যাপিয়ার দ্যান হি, আমরা এটা করব না মোর হ্যাপিয়ার। আবার হি ইজ দ্য নবলেস্ট অফ দ্য ব্রাদার্স, আমরা এটা করব না মোস্ট নবলেস্ট। অনেকে বলে থাকেন যে কম্পারেটিভলি বেটার, তো আমরা এরকম বলবো না, কিন্তু আমরা বলবো কি কম্পারেটিভলি গুড। তো এইবার আমরা চলে আসব নাম্বার সি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি করবার বা চেনার নিয়ম। আমরা 1 নম্বরে আসবো, দেখো সুপারলেটিভ ডিগ্রিগুলো সাধারণত দা দিয়ে অগ্রসর হয় এবং অফকে ফলো করে। ব্যতিক্রম হিসেবে আমরা দেখব যখন তারা পজিটিভ প্রোনাউন বা ভোকেটিভ কেস দ্বারা কোয়ালিফাই করে বা গুণ আরোপ করে। এক্সাম্পল হিসেবে আমরা নেব, হি ইজ দ্য ওয়াইজেস্ট অফ দ্য ব্রাদার্স, হি ইজ মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড। নেক্সট আসবো, ডিয়ারেস্ট ফ্রেন্ড কেম হিয়ার অ্যাট ওয়ান্স। নাম্বার 2, সুপারলেটিভ ডিগ্রিতে তুলনা বোঝালে আদার ব্যবহার করা যায় না। এক্সাম্পল হিসেবে আমরা দেখব, হি ইজ দ্য বেস্ট অফ অল দ্য বয়েজ, আমরা এখানে এটা করব না যে অল আদার বয়েজ। নেক্সট আমরা চলে আসবো, দ্য হিমালয়াস আর দ্য হাইয়েস্ট অফ অল মাউন্টেন্স। আমরা নেক্সট চলে আসবো, দেখো নাম্বার 3, কোনো গুণের আধিক্য বোঝাতে কিন্তু তুলনা বোঝাতে নয়। অনেক সময় মোস্ট এর ব্যবহার করা হয়। এক্সাম্পল, ইট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক, হি ইজ দ্য মোস্ট উইকেড ম্যান। নেক্সট, হি রিসিভড মি ইন দ্য পোলাইটেস্ট ওয়ে। নাম্বার 4, সুপারলেটিভ ডিগ্রিওয়ালা বাক্যে অনেক সময় এনি কথাটি থাকে। এক্সাম্পল হিসেবে আমরা দেখব, হি ইজ দ্য মোস্ট পপুলার অফ এনি ম্যান হিয়ার। নেক্সট, দ্য আমেরিকানস আর দ্য রিচেস্ট অফ এনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড, যদিও বা এখানে সম্পূর্ণরূপে গ্রামাটিক্যাল ইউসেজ করা হয়নি। নাম্বার 5, ডাবল সুপারলেটিভ শুড বি অ্যাভয়েডেড। এক্সাম্পল, হি ইজ দ্য নবলেস্ট অফ দ্য ব্রাদার্স, আমরা এটা করব না দ্য মোস্ট নবলেস্ট। তো ফাইনালি আমরা একটা বিষয় একটুখানি চলে আসবো, লক্ষ্য করো, নোট বিলো বা বিশেষ দ্রষ্টব্য। ভিন্ন ডিগ্রির অ্যাডজেক্টিভসগুলো যোগ করা যায় না। আমরা আগে ভুল বাক্যটা দেখব,
হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড ভেরি টল বয় ইন দ্য ক্লাস। এটা ভুল। আমরা সঠিকটা কি জানবো? হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড টলেস্ট বয় ইন দ্য ক্লাস। একই রকম করে আরও একটা ভুল বাক্য দেখব। প্রথমে, দিস টাউন ইজ মোর পপুলাস অ্যান্ড ভেরি প্রসপারাস। এবার আমরা সঠিক বাক্যটা জানবো। দিস টাউন ইজ মোর পপুলাস অ্যান্ড মোর প্রসপারাস। অথবা আমরা এরকম করতে পারি, দিস টাউন ইজ ভেরি পপুলাস অ্যান্ড ভেরি প্রসপারাস। তো ফ্রেন্ডস, আমার এই গ্রামারের বিশ্লেষণ বা গ্রামারের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা তা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে তো একটা অবশ্যই লাইক দিও। এই লাইক দেওয়াটা মানে তোমাদের কোনো খরচ বা কোনো হাতের থেকে কিছু চলে যাচ্ছে না। তোমরা এই লাইক দেওয়ার অর্থ হচ্ছে যে আমাকে অনুপ্রাণিত করা, আমাকে উৎসাহ যোগানো, যাতে করে আমি তোমাদের জন্য আরও পরিশ্রম করতে পারি এবং আরও নতুন নতুন ক্লাস দিতে পারি। এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আমার এই চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করো। পরের ক্লাসে দেখা হচ্ছে গ্রামারের আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।